হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে আমি একটা তোমাদের মাছ দেখাচ্ছি। দেখো, মাছটা কেমন আজীব টাইপের দেখতে। এর আগে আমি কখনো এই মাছটা রান্না করিনি, আর মাছটার নাম কি আমি সেটাও জানি না। ঠিক আছে, তো ফার্স্ট টাইম আমি রান্না করব। মাছটা দেখো, ঠোঁটটা দেখো কতটাই লম্বা। ঠিক আছে, তো মাছটা রান্না করব। দেখো তোমাদের কেমন লাগে। অ্যাকচুয়ালি মাছের ঝাল বানাবো। ঠিক আছে, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। অনেক বড় মাছটা, তোমরা দেখেছো, আমার ছেলে দাঁড়িয়েছিল, ছেলের যে সাইজ প্রায় ওর মতো, এতটাই লম্বা। অ্যাকচুয়ালি ক্যামেরাতে অতটা বোঝা যায় না। ঠিক আছে, সাইজটা বিশাল বড়। তো যাই হোক, মাছটাকে পরিষ্কার করে নিলাম। ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি। আর এই অ্যাকচুয়ালি মাছগুলো না, তোমার ওই যে আঁশটা বলে না, আঁশটা অ্যাকচুয়ালি অন্যরকম টাইপের, সরু সরু টাইপের, কীরকম আজীব টাইপ, জানি না কেমন টাইপের আঁশটা। তো আমি ওটাকে আগে ছাড়িয়ে নিলাম, ওই তোমার ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম, নিয়ে জাস্ট পিস পিস করে নিলাম। ফার্স্ট টাইমই ট্রাই করবো আর কি মাছের ঝালটা। খেয়েছি, খাওয়ার পরে তো ভিডিওটা ছাড়ছি। জাস্ট ব্যাপক টেস্ট, ব্যাপক। মাছটার যে এতটা টেস্ট আমি কখনো ভাবতে পারিনি। এর আগেও আমি বাজারে দেখেছি, কিন্তু কখনো আমি নিইনি। এবার দেখো, আমি নুন হলুদ দিয়ে মাছটাকে এবার একটুখানি ম্যারিনেট করে আমি রেখে দেবো। ঠিক আছে, তারপরে মাছটাকে আমি ভাজবো। নুন আর হলুদ, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর আমরা যতজন মানুষ সেই হিসাবেই নিয়েছি, এক্সট্রা পিসগুলো আমি রেখে দিয়েছি। আর সুন্দর করে ভেজেছি মাছটাকে, খুব ভালো করে মাছটাকে ভাজতে হবে। আর এত টেস্টি মাছটা, আমি তোমাদেরকে কি বলবো। তোমরা কে কে খেয়েছো আমি জানি না, যারা যারা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা খাওনি তারা অবভিয়াসলি একবার ট্রাই করে দেখো। এত টেস্টি মাছ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তো আমি এরপরও আমি মাছওয়ালাটাকে বলে দিয়েছি যে এর পরের বারও যখন তুমি এই মাছ পাবে অবশ্যই আনবে। যতই আরও বড় সাইজের হলে আরও ভালো। আমি বলেছি যত বড় সাইজ পাবে তত বড় সাইজের আনবে। আচ্ছা, মাছ ভেজে নিলাম। এবার দেখো, আমি একটু জিরে বেটে নেব। ঠিক আছে, আর আমার আদা রসুনটা বাটা আছে, ওটা মিক্সিতে করে রেখেছিলাম। আর জিরেটা যেহেতু অল্প জিনিস দেখবে মিক্সিতে দিলে না হট করে ভালো মিক্স হয় না, যার জন্য ওটা আমি অল্প বলে তার জন্য শিলে একটু বেটে নিলাম আর কি। জিরে বাটাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আছে, খুব সুন্দর টেস্ট হয়। আমি যখনই মাছের ঝাল বানাই তখনই আমি জিরে বাটাটা একদম কমন আমি এটা রাখি। আমার খুবই ভালো লাগে জিরের গন্ধটা, আমি জিরে খুব পছন্দ করি। ফলো করবে তোমরা, আমার প্রত্যেকটা রান্নাতে জিরেটা একদম আমি সবসময় দিই। যে যেমন পারে রান্না করে, বাট এটা এইভাবেই আমি রান্না করি। আমি কিন্তু আমার মতো করেই রান্না করে তোমাদেরকে দেখাই। ঠিক আছে, আমি কোনো স্পেশালিস্ট না, কোনো ভালো হেভি রান্না করতে পারি এরকম না। আমি আমার মতো করেই রান্না করি আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার দেখো, পেঁয়াজ কুচানি নিলাম, টমেটো কুচানি, ধনেপাতা কুচানি আর লঙ্কা চিড়ে নিয়েছি। সঙ্গে এদিকে জিরে বাটা, আদা রসুন বাটা। ঠিক আছে, আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এবার তোমার তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি লাল করব না, তার মধ্যেই আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এরপর তোমার জিরে পেস্টও দিয়ে দেবো। হ্যাঁ, দেন এটাকে ভালো করে একটু ভেজে নেব। ঠিক আছে, দেখলে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল হয়নি, তার আগে দিয়ে দিয়েছি। টমেটো কুচানিটা এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দেখো, একটা জিনিস ফলো করে, আমি খুব বেশি অয়েল দিইনি। ঠিক আছে, অল্প অয়েলেই রান্না করছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, লঙ্কাগুলো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা এটা। ঠিক আছে, কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি আমি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ব্যাস, জলের জালটা উঠে গেল, মাছগুলো আমি দিয়ে দেবো। এইভাবে তোমরা একবার অবশ্যই করে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে। ঠিক আছে, আমার তো ব্যাপক লেগেছে, আর তোমরা করে খেয়ে দেখবে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর সত্যি কথা বলতে মাছটা খুবই সুন্দর, যারা খাওনি এই মাছ একবার ট্রাই করে দেখো। এইভাবেই রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর হবে।
ব্যাস মাছের জাল উঠে গেল। আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আমি মাছের ঝাল, আজকে আমার রেসিপিতে জাস্ট মাছের ঝাল ছিল আর একটা শাক ছিল, যার জন্য একটু ঝোল ঝোল রেখেছি। উপর দিয়ে ধনেপাতা কুচানিটা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এবার ভাতের সঙ্গে গরম গরম খাবে, খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার সাথে দেখো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।